আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে চলে আসলাম এখন ছাদে। এখন বাজে বেলা বৈকাল 4টা। আর এই যে দেখুন, এখানে আমি 3 টুকরা আদা নিয়েছি। আর 2 টুকরো আদাকে আমি আগেই গাছটা বের করে নিয়েছি। আর গাছটা বের করেছি মানে প্রথমেই দুটো আদার টুকরোকে নিয়ে আমি একটি টিস্যু পেপারে জড়িয়ে আমি একটি বক্সে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন কত সুন্দর গাছ বেরিয়ে পড়েছে। আর এই দুটো গাছটা বেরিয়ে পড়েছে। আর আরেকটি আমি নিয়েছি আদার টুকরো, সেটা হালকা গাছ বেরিয়েছে, সেটা বাইরে থেকেই এই হালকা গাছটা বেরিয়েছে। সেগুলো এখন আমি ছোট্ট গ্লাসে আমি জুসের গ্লাসে লাগিয়ে নিলাম। আর তারপরে এই যে চলে আসলাম এদিকে। আমি চারটে আমি তাল নিয়েছি। এই তালগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে খুব সহজে আমি তালের রসটা বের করে নেব। আর তালের খোসা ছাড়ানোর আগে আমি এই যে একটি বস্তা আমি পেতে নিলাম। আর এই বস্তাটা পেতে নিলেই ঘরে যে তালের রসটা পড়বে না, তালের খোসা থেকে রসটা ঘরের মেঝেতে লাগবে না। তাই আমি বস্তাতেই আমি রেখে তালের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এদিকে আমি হাত দিয়ে ভালো করে আমি মথে নিচ্ছি। একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পর আমি মথে নিচ্ছি। এভাবে মথে নিলে রসগুলো বেরিয়ে পড়বে খুব সহজে। আর আমি পানি দিয়েই আমি রসগুলো বের করে নিচ্ছি। হাত দিয়ে মথে আমি রসগুলো আমি আগে বের করে নিলাম। তারপরে এই যে দেখুন একটি ছাঁকনির সাহায্যে আমি রসটা আমি কিভাবে আমি ঘষে ঘষে বের করে নিচ্ছি। এইভাবে রসটা ঘষে নিলে খুব তাড়াতাড়ি রসটা বেরিয়ে আসবে। আর এইভাবে আমি প্রতিটা তালের আঁটি থেকে আমি রস বের করে নিচ্ছি। সমস্ত তালের বিচি থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটি ছাঁকনির সাহায্যে আমি রসগুলো ছেঁকে নিচ্ছি। এতে ছোবড়া থাকবে না। ছোবড়া থাকলে ছোবড়া মুখে বেঁধে যায় আর খেতে অস্বস্তি লাগে। আর তারপরে এই যে আমি এখানটায় 1 কেজি প্যাকেটের দুধ, এটা আমুল দুধ। এই দুধটা আমার ঘরে ফুরিয়ে গেছে, তাই আমি 1 প্যাকেট দুধ নিয়ে আসলাম। আর এই দুধটা আমি ঘরে রেখে দেবো ফ্রিজে। সময় অসময় বাচ্চাদের যে কোনো রান্নার রেসিপি তৈরি করে দেওয়া হবে। আর সব সময় চেষ্টা করি বাচ্চাদের কিছু না কিছু একটা তৈরি করে দেওয়ার। আর এই যে ঢালতে গিয়ে একটু নিচে পড়ে গেল, আর মন মানলো না, তাই একটু তুলে নিলাম উপর উপর। আর এই জায়গাটা আমি এক্ষুনি পরিষ্কার করে নিচ্ছি, কারণ পিঁপড়ের নাক বড়, তাই পিঁপড়ে চলে আসবে। আর সাথে সাথে পরিষ্কার না করলে পিঁপড়ে চলে আসে। আর তারপরে এই যে আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। এই নারকেলটা আমি ভেঙে নেব। তারপরে আমি একটি কর্নির সাহায্যে আমি নারকেলটা কুড়িয়ে নেব। আর এদিকে আমি একটি গামছা পেতে দিয়েছি, গামছার উপরে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা আমি ঝটপট কুড়িয়ে নিলাম। আর এই যে দেখুন ঝটপট আমি কুড়িয়ে নিলাম। আর আমার কাজগুলো দেখছেন যত তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি করছি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করছি না, আমি আস্তে আস্তে কাজগুলো করছি। আর ক্যামেরা এডিটিংয়ে মনে হচ্ছে যেন আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করছি। আর তারপরে আমি এখানে ময়দা চেলে নিচ্ছি। আমি এখানে মাপামাপির ছাড়াই আমি আজকে বড়া তৈরি করে নেব, তালের বড়া। আর এখানে আমি ময়দা, এখানে 500 গ্রাম ময়দা, এখানে আমি মাপা ছাড়াই আমার আইডিয়াতে আমি 300 গ্রাম ময়দা আমি চেলে নিচ্ছি। তারপরে আমি এখানে এই যে এটা হচ্ছে প্যাকেট ময়দা, এটা গমের ময়দা, এটা রোলি ময়দা না।
এটা আটা, সরি এটা ময়দা না, এটা আটা। আমি আটাটাও আমি নিলাম কিছু 200 গ্রাম মতো, আমি আইডিয়া অনুযায়ী। আর তারপরে আমি এখানটা নারকেল দিলাম, কুড়িয়ে রাখা নারকেল, সেগুলো দিলাম। আর এখানে আমি 1 চিমটি বেকিং পাউডার দিলাম, না সরি বেকিং সোডা দিলাম। আর তারপরে এই যে আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আমল দুধ। এটাও আমি মাপামাপি ছাড়া এখানে আমি 5-6 চা চামচ আমি দিয়ে দিলাম আমল দুধ। আর তারপরে আমি এখানে 1 চিমটে লবণ দিব। লবণটা দিলে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন আমি হালকা একটু লবণ দিলাম। আর তারপরে আমি মাপামাপি ছাড়াই, আপনাদের আগেই বলে দিয়েছি, মাপামাপি ছাড়াই আমি বড়াটা তৈরি করব। আর এখানে 200 থেকে 300 গ্রাম আমার আইডিয়া অনুযায়ী এখানে আমি চিনি দিলাম। আর তারপরে আমি এই যে তালের রসটা আমি ঢেলে দিলাম। আর তারপরে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তালের বড়াটা আমি হালকা মিষ্টি করব, বেশি মিষ্টি আমরা খাই না, তাই আমি হালকা মিষ্টি দিচ্ছি। ছেলে মেয়ে সবাই হালকা মিষ্টিটা বেশি পছন্দ করে। ময়দা মাখামাখি কাজ শেষ করে আমি ব্যাটার তৈরি করে নিলাম। আর ব্যাটারটা এখন আমি 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রাখবো। আর এই সময়টা আমি অন্য কাজে লাগাবো। আর এই সময়টা আমি চলে আসলাম থালা বাসন পরিষ্কার করে নিতে। এখন যেসব থালা বাসন অপরিষ্কার হয়ে আছে সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখন দেখছেন রাত্রিবেলা আমি ঘরে কেন থালা বাসন পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এখন বৃষ্টি পড়ছে। আর তার থেকে বেশি কারণ হচ্ছে অন্ধকার, সাপের ভয়। হয়তো নিচে সাপও থাকতে পারে, ভয় লাগে অন্ধকার। তাই আমি ঘরে বসে আমি থালাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই থালাগুলো পরিষ্কার করে নেওয়ার পর এই জায়গাটা আমি পরিষ্কার করে মুছে, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে আপনার মতামতটা কমেন্টের সাহায্যে জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। থালা বাসন পরিষ্কারের কাজ শেষ করে চলে আসলাম। এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর ময়দাটা মাখাও খুব সুন্দর হয়েছিল, বড়াগুলো দারুণ ফুলেছে। আর এই যে দেখুন আমি সাইজের বড়া, একই সাইজের বড়া আমি তৈরি করতে পারছি না। আমার হাতে যেরকম উঠছে, যেরকম ছোট বড় সব রকমেরই সাইজ হচ্ছে। ছোট বড় সাথে সাথ নেই, খেতে ভালো লাগলেই কোনো সমস্যা নেই। তাই আমি ছোট বড় সব রকমেই ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন আমি ব্রাউন কালারে ভেজে নিচ্ছি। এবার সবগুলো তুলে নিলাম। আর এই যে দেখুন আমার তালের বড়া এত সুন্দর হয়েছিল, একদম নরম তুলতুলে, একদম জালিদার, খেতে খুব স্বাদ হয়েছিল। হালকা হালকা মিষ্টি, যারা বেশি মিষ্টি খান তারা হয়তো বেশি চিনি দিতে পারেন। আমি হালকা চিনি দিয়েছি, তাই আমি হালকা মিষ্টি করে নিয়েছি। আর এই যে তারপরেই চলে আসলাম ভাই বোনের রাখি বন্ধন। আর আজকের দিনটা ছিল রাখি বন্ধনের দিন। আর এই যে দেখুন ছোট বোন ভাইয়াকে রাখি বেঁধে দিচ্ছে। আর এই যে দেখুন, আর ভাইয়া ছোট বোনকে গিফট দিবে, সেই কি গিফট দিবে সেই অপেক্ষায় আছি। আর এই যে দেখুন ভাইয়া দিল তার ছোট বোনকে গিফট। এটা হচ্ছে খেলনা, মেকআপের খেলনা বক্স। আর এটা পেয়ে খুবই আনন্দ করছে আমার মেয়ে, বিশাল আনন্দ, সে আনন্দে আত্মহারা। আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।